Holy. Position next. দেবতাখুম বান্দরবন জেলার রোয়াংছড়ি উপজেলায় অবস্থিত। খুম হচ্ছে জলধারা। দেবতাখুম মূলত তারাছা খালের একটি অংশ, যার দুই পাশে পাহাড় দিয়ে ঘেরা এবং গভীর পানির পাথুরে জায়গা। বান্দরবানে ছোট বড় অনেক খুম আছে, যেমন থানচির, আমিয়াখুম, ভেলাখুম ইত্যাদি। তবে বান্দরবনে ঘুরে দেখার মতো যত খুম আছে তাদের মধ্যে দেবতাখুম সবার কাছে জনপ্রিয়। এর কারণ হলো খুব সহজেই এই জায়গা থেকে ঘুরে আসা যায়। স্থানীয়দের মতে এই খুমের কিছু জায়গা প্রায় 50 ফুট গভীর। দেবতাখুম বান্দরবন জেলার একটি প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত জায়গা। এখানে দুই পাশে উঁচু পাহাড়ের মাঝখানে স্বচ্ছ পানি প্রবাহিত হতে থাকে। এটি পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান। দেবতাখুম বান্দরবন জেলার রোয়াংছড়ি উপজেলায় অবস্থিত। বান্দরবনের স্থানীয়দের মতে প্রায় 50 ফুট গভীর এবং 600 ফুট দীর্ঘ এই দেবতাখুম। এর কাছেই শিলবাধা ঝর্ণা। এই খুমের দুই পাশে রয়েছে বিশাল জঙ্গল। খাড়া পাহাড়ের কারণে খুমের ভিতর সরাসরি সূর্যের আলো পৌঁছায় না, তাই খুমের যত ভিতরে যাওয়া যায় ততই শীতল মনে হয়। জায়গাটি খুব শান্ত এবং কোলাহল মুক্ত। এর পানিও বেশ স্বচ্ছ। বাঁশের ভেলায় চেপে এই খুমের ভিতর যাওয়া পর্যটকদের এক রোমাঞ্চকর অনুভূতি, যা যে কোনো মানুষকে খুব সহজে প্রকৃতির প্রেমে আকৃষ্ট করবে। বান্দরবন টাউন থেকে প্রথমে রোয়াংছড়ি আসতে হবে। রোয়াংছড়ি থেকে কচ্ছপতলী বাজারে এসে লীলাগাঁও সেনানিবাসে অনুমতি নিতে হয়। সেখান থেকে ঘণ্টাখানিক ট্রেকিং করে শিলবাধা পাড়া যাওয়া যায়। শিলবাধা পাড়ার কাছেই দেবতাখুম। আপনারা ভিডিওতে দেবতাখুম দেখছেন, তবে দেবতাখুমের আগে পংসুয়াং নামের আরেকটি খুম পার হতে হয়। বর্ষাকালে এই খুমের ট্রেকিং পথ কিছুটা দুর্গম হয়ে ওঠে। বর্ষার সময় বা অন্য কোনো সময় গাইড ছাড়া এখানে যাওয়া নিরাপদ নয়। সাঁতার জানা না থাকলে খুমের ভিতর যাওয়ার আগে লাইফ জ্যাকেট পরে নেওয়া উচিত। দর্শক, আপনারা ভিডিওতে দেবতাখুম দেখছেন। দেবতাখুম সবসময় যাওয়া যায়, এক এক সময় এক এক রূপ। বর্ষাকালে পানি প্রবাহ বেশি থাকে এবং শীতকালে কমে যায়। বর্ষার পানি বেশি থাকে বলে যাওয়াটা কষ্টসাধ্য এবং পানির রং স্বচ্ছ থাকে না। এছাড়া বর্ষার ফ্লাশ ফ্লাডের আশঙ্কা থাকে, সেই জন্য সবচেয়ে ভালো বর্ষা পরবর্তী সময় যাওয়া। দেবতাখুম বান্দরবনে যে খুম দেখতে যাওয়ার আদর্শ সময় হলো নভেম্বর থেকে এপ্রিল মাসে। আপনারা ভিডিওতে দেবতাখুম খুব সুন্দর। পজিশন নেই।